নমস্কার বন্ধুরা, আমি সাগর শুরু করছি রন্ধনের বন্ধন চ্যানেল থেকে। আজকে আবার একটা নতুন রেসিপি। আমি এরকম ছোট ছোট বেগুনকে ধুয়ে পরিষ্কার করে মাঝখান দিয়ে এরকম কেটে নিয়েছি। তাহলে এটা আমার একটা দিদার রেসিপি, এটার নাম বেগুন চমক। তাহলে আপনারা দেখতে থাকুন আমি এই বেগুন চমক কী দিয়ে রান্না করছি। তার জন্য আমি কি নিয়ে নিয়েছি। আমি নিয়েছি এরকম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি টমেটো কুচি, বেসন, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, কাশ্মীরি লাল মির্চি, হলুদ, নুন, ধনে পাউডার, গরম মশলা। তাহলে আমরা এবার বেগুনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আগে আমরা দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। আমি পুরোটাই দিয়ে দেবো 1 চামচের মতো। তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল মির্চি পাউডার, দিয়ে দেব বেসন 3 চামচের মতো, আমি ছোট চামচের বেসন দিয়েছি। আর দিয়ে দেব সর্ষের তেল। এবার আমি ভালো করে ম্যারিনেট করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের ম্যারিনেট হয়ে গেছে। এটাকে আমরা রেখে দেব। এরকম করে বেগুন রানলে বেগুনের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেব আর গ্যাসটা অন করে দেব। কড়াইটা গরম হতে দেব। আমাদের কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি বেগুনগুলো তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা বেগুনগুলো এক এক করে ফ্রাই করে নেব। আমাদের বেগুনগুলো পিঠ ভাজা হয়ে গেছে লাল করে। আমরা উল্টে দেব। উল্টে সেম করে ভেজে একটা বাটিতে নামিয়ে নেব। বেগুনগুলো সব আমি এরকম লাল লাল করে ভেজে নেব। আমাদের বেগুনগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা বেগুনগুলো তুলে নেব। সবগুলো বেগুন আমরা ঠিক এইভাবেই ভেজে নিয়েছি। আমাদের বেগুন ভাজার অনেকটা তেল রয়ে গেছে। আমরা আর এখানে তেল দেব না বন্ধুরা। এখানে আমি কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা আমি একটু ভেজে নেব। ফোড়নের থেকে যে গন্ধ ছেড়ে দেবে। আমি এখানে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে ঝাল দেবেন। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে। এখানে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নেব আমি। আর পেঁয়াজটা যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি কি করব, সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। বন্ধুরা, নুন দিলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই সময় বন্ধুরা আমরা কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেব। আমি এর মধ্যে সব মশলাগুলো দিতে থাকবো। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, ধনে পাউডার বড় চামচের 1 চামচ, কাশ্মীরি লাল মির্চি পাউডার ছোট চামচের 1 চামচ দিয়ে আমি ভালো করে মশলাটা মিক্স করে
আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসটা আমি সিম করে দেব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা ঢাকনা তুলে দেখে নেব। আমাদের টমেটোটা পুরো মজে গেছে, মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণ জল অ্যাড করব আমি। গ্যাসটা আমি বাড়িয়ে দেব। এটা শুকনো শুকনো হবে বন্ধুরা। কি চটজলদি রেডি হয়ে গেল আমাদের বেগুন চমক। এটা আমার দিদার রেসিপি, আমি আমার দিদার কাছ থেকে শিখেছিলাম। বন্ধুরা এটা দেখতেও যত সুন্দর, খেতেও দুর্দান্ত টেস্ট। আপনাদের অনুরোধ রইল আপনারা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ঢাকনা তুলে দেখে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে, ঠিক এমনই হবে। এবার আমি পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেব উপর থেকে। সামান্য পরিমাণ আমি একটু ঘি দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটা পাত্রে আমি ঢেলে নেব। তাহলে বন্ধুরা কি চটজলদি তৈরি হয়ে গেল আমাদের বেগুন চমক।